দুইটা গরুর পায়া পরিষ্কার করে প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দারচিনির টুকরা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 7-8টা সাদা এলাচ, কালো এলাচ দিয়ে দিলাম 3টা, দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি জিরা বাটা, এবার দিয়ে দিলাম 1/2 চা চামচ আস্ত জিরা, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো, এবার দিয়ে দিচ্ছি ফ্রেশ সয়াবিন তেল, আপনারা চাইলে সরিষার তেলেও রান্না করতে পারেন। এবার সবগুলো উপকরণ পায়ার সাথে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। এতে করে পায়াতে যেগুলো ফুটো আছে এগুলোর ভিতরে মশলা খুব ভালো করে চলে যাবে আর অনেক টেস্টি হবে। এজন্য হাত দিয়ে এভাবে ভালো করে মেখে নিলাম। মাখানো শেষ, এবার পানি ছাড়াই আমি এটাকে কষিয়ে নিব। আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি, এবার আমি এটাকে কষিয়ে নিচ্ছি। এভাবে কষিয়ে নিলে অনেক টেস্টি হয় পায়াগুলো, কারণ কাঁচা মশলার ভাবটা থাকে না এভাবে কষিয়ে নিলে। এতে করে পায়া রান্না করলে অনেক টেস্টি হয়। কষিয়ে নেওয়া হয়ে গেছে, আমি এবার দিয়ে দিব পানি। এবার পানিটা আমি একবারে দিয়ে দিচ্ছি, কারণ আমি 1 ঘন্টা রান্না করে নিব, সেভাবে বুঝে শুনে পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে একটু মিক্সড করে দিচ্ছি। মিক্সড করা হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আছে আমি 1 ঘন্টা রান্না করে নেব। 1 ঘন্টা পর ফিরে আসলাম। এবার গরুর পায়া রান্না হয়ে গেছে। আমি প্রেসার কুকারের মুখটা খুলে নেব, এজন্য গ্যাসটা বের করে দিচ্ছি যেন তাড়াতাড়ি খোলা যায়। এভাবে প্রেসার কুকারের গ্যাসটা আমি বের করে দিচ্ছি। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। অনেক সুন্দর গন্ধ বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। পানিটা শুকিয়ে গেছে, একদম মাখা মাখা হয়েছে। 1 ঘন্টা রান্না করার পরে গরুর পায়াগুলো এত নরম সফট হয়েছে, অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন।
দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রেসার কুকারে খুব সহজেই মজাদার গরুর পায়া রান্না হয়ে গেল। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না।